অডিয়েন্স তো ফ্যান ফলোয়ারদের এরকম একটা ক্রেজিনেস থাকবেই, তারা তো এরকমই হয়। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ছবিতে আমি অভিনয় করছি বা আমাকে দেখা যাবে। আমি অভিনয় করছি না, এটা অভিনয় বলাটা ভুল হবে। আমাকে হয়তো ন্যানো সেকেন্ড দেখা যেতে পারে এবং তাতে আমি আসলে খুব স্বাভাবিকভাবে এক্সাইটেড। শাকিব খান দুর্দান্ত অ্যাক্টিং করেছে, অসম্ভব ভালো অ্যাক্টিং করেছে। আমারও একসময় ধারণা ছিল, আমি ওপেন বলছি, এই ছবিতে এটি কিন্তু খুব মারপিট, মারদাঙ্গা, ট্রাক বাস উড়িয়ে যাওয়া, বিশাল বিশাল বন্দুক কামান নিয়ে সেই ছবি না। এই ছবি কিন্তু খুব গল্প বলার ছবি। বলবো যে এই পর্যন্ত আমার ক্যারিয়ারের এটা সেরা ছবি, এই পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচাইতে শ্রম দিয়ে বানানো একটা ছবি। মানে এই ছবি বানাইতে গিয়ে আমার মনে হয় যে আমি আমার লাইফ থেকে অনেক কিছু হারাই ফেলছি। আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে চাই যে দরদ অর্থাৎ অনন্য মামুনের ছবি, শাকিব খানকে নিয়ে ওর দ্বিতীয় ছবি, এই ছবিটি সম্পূর্ণভাবে সফল হোক। অনেকে বলতে পারেন যে ছবিতে আমি অভিনয় করছি বা আমাকে দেখা যাবে। আমি অভিনয় করছি না, এটা অভিনয় বলাটা ভুল হবে। আমাকে হয়তো ন্যানো সেকেন্ড দেখা যেতে পারে এবং তাতে আমি আসলে খুব স্বাভাবিকভাবে এক্সাইটেড, কারণ আমি বড় পর্দায় নিজেকে দেখবো কোন একটা মুহূর্তের জন্য হয়তো ৩-৪ সেকেন্ড রেখেছে অনন্য মামুন, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে এই যে বড় পর্দার একটা অদ্ভুত মোহ, এটা কিন্তু বারবার টানে। সোনাল চৌহান খুবই এক্সাইটেড, কারণ ওরও লাইফে এরকম একটা গল্প, আমি সেটাও বলছিল যে মামুনজি মানে এরকম একটা স্টোরি আমারও খুব দরকার ছিল, যে যেখানে আমি পারফর্ম করতে পারবো। তো আসলে তো কি হয়, যখন সুপারস্টার বেস কোনো ছবি হয়, সেই ছবিতে কিন্তু স্টাররাই সব জায়গা নিয়ে যায়, অন্যদের আসলে ওইভাবে করার কিছু থাকে না। কিন্তু এই ছবিতে তার করার অনেক জায়গা ছিল এবং অলরেডি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিগুলো, কেমিস্ট্রি গুলো ভাইরাল, খুব ভালো করেছে সে। বাংলাদেশ থেকে আমরা কলকাতা গিয়েছি, ওখান থেকে বানারস। ওখানে সরাসরি আমাদের বানারসের ফ্লাইট ছিল না, পাওয়া যায়নি, যেহেতু দীপাবলি অথবা কিছু একটা প্রোগ্রাম ছিল, যে কারণে আবার আসার সময় আমরা দিল্লি হয়ে এসেছি বাংলাদেশে। ওখানে যে থাকা, ওখানের সবকিছুই কিন্তু খুবই এক্সপেন্সিভ। দেশের বাইরে শুট করা এক্সপেন্সিভ, এটা সবাই জানে। তো আমাদের দেশ থেকে বেশ কয়েকজন ৩-৪ জন আর্টিস্ট কিন্তু গেছে, শাকিব খান সহ। এই ছবিতে নোবেল কোনাল একটি গান গেয়েছে, অসম্ভব সুন্দর একটি গান হয়েছে মোহাম্মদ ইরফানের কণ্ঠে, জাহিদ আকবরের লেখা। এবং মোহাম্মদ ইরফান বারিশ গানের কণ্ঠশিল্পী। ইরফানের গান আমার অনেক আগে থেকে খুব প্রিয়। ও ইন্ডিয়ান আইডলের কন্টেস্টেন্ট ছিল এবং তার সেই সময় থেকে মূলত ইরফানকে আমি ফলো করি এবং ইরফানের বিভিন্ন কাভার, বিভিন্ন রকম গান আমি শুনি। এবং বারিশ আমার মনে হয় কয়েক হাজার বার শুনেছি। তো তার কণ্ঠে বাংলা গান শুনছি এবং বাংলা গানও গিয়েছে কলকাতার মুভিতে, জাহিদ আকবরের লেখা। জাহিদ আকবরের প্রেমের গানে আসলে জুড়ি নাই। আমরা কালচারের মানুষ, আমাদেরও কিন্তু দেশ গঠনে ভূমিকা রাখার অনেক জায়গা আছে। তো ওই সিদ্ধান্ত থেকে কিন্তু সাকিব ভাই, আমি, আমাদের প্রোডাকশন হাউস, প্রডিউসার সবাই মিলে বললাম যে তাহলে আমরা কি করবো এখন। এই যে মানুষের একটা অস্বস্তি, অস্থিরতার একটা জায়গা, তাদের একটা উৎসব ক্রিয়েট করে দিই, তারা একটু যাক, একটু রিল্যাক্স করুক, ফ্যামিলি নিয়ে একটু তাদের সেই ধ্যান ধারণার বাইরে আসুক। সেই জায়গা থেকে ডিসিশন হচ্ছে দরদ। মানুষকে একটা রিল্যাক্সেশন দরকার, মানুষ একটা সাইকোলজিক্যালি মানুষের একটা রিফ্রেশমেন্ট দরকার, এটার জন্য দরদ অনেক বড় একটা ভূমিকা পালন করে। বড় বাজেটেরও ছবি, তো সেইখানে আমাকে দিয়ে ভালো একটা কিছু করানো গেছে বলেই এই ব্যয়ভার বহন করে আমাদেরকে ওখানে নিয়ে গেছে এবং কাজ করেছে, যেটা সুযোগ দিয়েছে। এখানে মামুন ভাইয়েরও কিন্তু অত কিছু করার ছিল না যে ক্যারেক্টার ওটা ওকে দিব, ওটা ওকে দিব। ওখানে তো টিম হয়ে কাজ করেছে, বম্বে, কলকাতা এবং মামুন ভাইয়ের টিম, 3টা টিম একসাথে কাজ করেছে কাস্টিং এর ক্ষেত্রেও। এই ছবিতে আমি বলবো যে শাকিব খান একটা মেথড অ্যাক্টিং এর দিকে গিয়েছে। আপনারা বলতে পারেন যে তুফানেও তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি মানুষ দেখেছে, কিন্তু এই ছবিতে এটি কিন্তু খুব মারপিট, মারদাঙ্গা, ট্রাক বাস উড়িয়ে যাওয়া, বিশাল বিশাল বন্দুক কামান নিয়ে সেই ছবি না। এই ছবি কিন্তু খুব গল্প বলার ছবি। সেই গল্পটা কেমন গেঁথেছে সেটা অনন্য মামুনের সাবজেক্ট, বাট এই গল্পের প্লটে কিন্তু শাকিব খান, আমি মনে করি যে এক ধরনের নতুন শাকিবকেই আমরা পেতে যাব। কথা বলছেন, বিতর্কের আভাস দিচ্ছেন। তো আমি খালি একটা জিনিসই বলি যে ভাই, ধরেন একটা মানুষকে একটা কাজে দেয়া হয়েছে, সেই মানুষটা কি ধরনের কাজ করছে, সে কি করলো, সেটা না দেখেই কথা বলাটা ঠিক না। যখন আপনি একটা লোকের কাজের আউটপুট না দেখেই কথা বলছেন, তখন আপনাকে ভাবতে হবে যে এখানে আপনার স্বার্থের কোনো ব্যাঘাত ঘটছে, এই জন্যই লোকটার কাজ করতে না দিতেই আপনি তার বিরুদ্ধে কথা বলছেন। আমি 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 ভাই
মানে আসলে খুব অগুছালো মানুষ। আমার মাথার মধ্যে সারাদিন সিনেমার বাইরে অন্য কিছু ঢোকে না। আমি যে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে হচ্ছে এই সুযোগগুলো আসে। যোগ্যতা থাকলেই সবসময় সুযোগ আসে না, আবার সুযোগ আসলেই সব সময় আবার যোগ্যতা প্রমাণ করতে পারে না মানুষ, তো দুটোই মিলে যায়। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। শাকিব খান দুর্দান্ত অ্যাক্টিং করেছে। এর আগে বলা হয়েছে নতুন শাকিব খান, অমুক তমুক ইত্যাদি, কিন্তু তারপরও অনন্ত মামুনের এই ছবিটা আমার কেন জানি মনে হচ্ছে যে ছবিটা ভীষণ রকম ভাবে আবেগ তাড়িত করবে দর্শকদের। কারণ এমনিতে ফ্যান বেজ, একটা বিশাল ফ্যান বেজ রয়েছে শাকিব খানের, কিন্তু শাকিব খানের সাথে যারা মধ্যবিত্ত ঘরানার, যারা মূলত শাকিব খানের পুরোনো ছবিগুলো দেখেন না বা প্রিয়তমার পরে দেখা শুরু করেছেন, তাদেরকে ফেরানোটা বা তাদেরকে রেগুলার রাখাটা আমি মনে করি যে এই সময়ের নির্মাতাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ইন্ডিয়ায় যেতে চাই না। আমি আবারও বলি, অনেকের প্রতি একটা ভ্রান্ত ধারণা যে আমরা ইন্ডিয়া যাইতে চাই, হয়তোবা শাকিব খান আমাদেরকে জোর করে ইন্ডিয়া নিয়ে যায়। না ভাই, আজ পর্যন্ত শাকিব খান আমাকে কোনোদিন আমাকে অন্তত বলেনি মামুন ইন্ডিয়া শুট করতে হবে। ব্যাপারটা হচ্ছে ফ্যাসিলিটিস দরকার। কি হয় এখন, শাকিব খান তার অ্যাক্টিং ক্যাটাগরি, তার মেকআপ সেন্স, এগুলো সব চেঞ্জ করে ফেলছে। আমাদের প্রবলেম থেকে একটা, আমাদের মানে ভ্যানিটি ভ্যান নাই, একটা মেকআপ ভ্যান নাই, আপনি আউটডোরে শুট করবেন। তো কি হয়, এই যে মেকআপ ভ্যান এবং একটা ওয়েদারের ব্যাপার আছে, তো একটা আর্টিস্ট যদি সারাদিন রোদের মধ্যে কাজ করে, কিছুক্ষণ পর পর এইভাবে পাপ দিচ্ছে, ঘামতেছে, পাপ দিচ্ছে, তো কি হবে? সকালবেলা যখন আপনি শুটিং শুরু করবেন, মেকআপটা যখন চকচকে থাকে, যত ডে যাইতে থাকে তত মেকআপটা ফাটতে থাকে, মেকআপটা ডার্ক হয়ে যায়। তো তারে তো একটা ফ্যাসিলিটিস দিতে হবে। অসম্ভব ভালো অ্যাক্টিং করেছে। আমারও এক সময় ধারণা ছিল, আমি ওপেন বলছি, যে ওনার সঙ্গে যখন আমার কাজ করা হয় নাই, উনি যে অ্যাক্টিং এ এত দক্ষ এটা আসলে বোঝার মতো সুযোগ হয় নাই। কাছে থেকে যখন কাজ করেছি তখন দেখেছি আসলে, এবং দরদে উনি খুবই ভালো অভিনয় করেন। আমি যেহেতু নিউ ইয়র্কে রয়েছি, রাজ হামিদ এসছেন এবং এই ছবিটি দেশের বাইরে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমেরিকা কানাডা ডিস্ট্রিবিউশনটা এই জন্য জরুরি, এই জন্য খুব গুরুত্বপূর্ণ। তুফান ছবিটি ম্যাসিভ হিট হয়েছে এই দেশের বাইরে, এবং সেটিও রাজ হামিদ করেছেন তার বায়োস্কোপ ফিল্মস দিয়ে। এবং তিনি যে ছবিগুলো নিয়ে যে যত্নটা নেন সেটি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা এখন আর শুধু বর্ডার বেস বর্ডার বেস গ্রস, অর্থাৎ বর্ডার বাংলাদেশের ভেতরে যে কটা হল আছে আপনারা জানেন যে সেই সিনেমা হলগুলোতে টাকা পয়সার লেনদেনের হিসাবে বিশাল গরমিল রয়েছে, সেটা ফিক্স করাটা খুব জরুরি। অর্থাৎ ছবি থেকে আর্ন কতটুকু হবে, একটা সিনেমা হল কতটুকু রাখবে, এবং যে ডিজিটাল রিপোর্টটা সেই অনুযায়ী রেশিওতে পায় না। এবং অনেক প্রযোজক পরিচালক এ নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছে, শুধু সিঙ্গেল স্ক্রিন না, মাল্টিপ্লেক্স নিয়ে অভিযোগ জানিয়েছে। সুতরাং এটার সমাধান কবে হবে সেটা অনিশ্চিত। তাই খুব বেশি বাংলাদেশ থেকে কিন্তু আর্ন করতে পারেন একজন প্রযোজক, এটা বাস্তবতা। অডিয়েন্স তো ফ্যান ফলোয়ারদের এরকম একটা ক্রেজিনেস থাকবেই, তারা তো এরকমই হয়। যেহেতু এটা একটা আমি বলবো প্যান ইন্ডিয়া ফিল্ম, আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন একটা যাত্রা। আপনারা এর আগে দেখেন, কোন ডিরেক্টর, কোন প্রডিউসার কিন্তু সাহস দেখায় নাই ছবি রিলিজের প্রমোশন হিন্দি গান দিয়ে করা, এবং সেটা আর্টিস্টের লিপসিং দিয়ে করা, বাংলাদেশের ইতিহাসে নাই। দরদ কিন্তু আমরা যেটা বলছি, ইচ্ছা করে কিন্তু আমরা শাকিব খানের লিপসিংও আছে, নট ডাবিং করা। ওনার সাথে খুবই ভালো হেল্পফুল, এবং উনি প্রচন্ড ডেডিকেটেড, এর বলার কিছু নাই। একটা সুপারস্টার তৈরি হয়, হ্যাঁ প্রমাণিত, এবং ভালো অভিনেতা সেটাও প্রমাণিত। এটা একটা মানে ভ্রান্ত ধারণা আমাদের সকলেরই ছিল, কিছু কিছু দর্শকের হয়তো বা এখনো আছে, কিন্তু উনি এত ভালো অভিনেতা, উনি মানে অন্তর দিয়ে অভিনয় করেন। এখন আমি যে দুইটা কাজ করেছি বলবো, আমাদের ছবিতে একটা নতুন মেয়ে কাজ করেছে, সাফা মারোয়া, ও এক্সিলেন্ট করছে, হয়তো বা ইন্ডাস্ট্রি একটা ভালো হিরোইন পেতে যাচ্ছে আমার মনে হলো, মানে পার্সোনালি বলবো। কারণ ওর ফার্স্ট ফিল্মে এত বড় বড় আর্টিস্টের সাথে কাজ করা, এবং সে যত পারফেক্টলি কাজগুলো করছে, একটা ভালো ফিউচার আছে। বলবো যে এই পর্যন্ত আমার ক্যারিয়ারের এটা সেরা ছবি, এই পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচাইতে শ্রম দিয়ে বানানো একটা ছবি। মানে এই ছবি বানাইতে গিয়ে আমার মনে হয় যে আমি আমার লাইফ থেকে অনেক কিছু হারাই ফেলছি। 6টা মাস শুধু স্ক্রিপ্টিং করছি, শুটিং এর পোস্ট প্রোডাকশন করা, সব মিলিয়েই বলবো যে সত্যি সিনেমা তো আপনারা অনেক কিছু মন্তব্য করে ফেলেন, আসলে সিনেমার মানুষগুলোর পেছনের গল্পগুলো সত্যি অনেক আলাদা হয়। কষ্টেরও যেমন হয়, সেটা আনন্দেরও হয়, সেটা অনেক
ক্ষোভেরও হয়, কিন্তু দিন শেষে আমাদের মুখে হাসি রেখে বলতে হয় আপনারা হলে এসে ছবি দেখবেন।